শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকে হচ্ছে সানডের স্পেশাল ব্লগ। আর সানডের দিনটা তো আমাদের খুব ভালো কাটে, সবাই বাড়িতে থাকে, দাদাভাই বলো, শ্বশুর বাবা বলো, মেয়েরও স্কুল ছুটি, খুব ভালো কাটে ওই দিনটা। ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে এসে পড়লাম রান্নাঘরে। এখানে চিড়া ভাজছি, আর গতকালকে যে দই বানিয়েছিলাম চিড়া দিয়ে দই দিয়ে সকালবেলা খেয়েছি ব্রেকফাস্টটা। চিড়াটা ভাজছে মানে দাদাভাই। রবিবার দিন আমার খুব হেল্প হয়, দাদাভাই থাকে, দুজনে সংসারের কাজ 50-50 বলতে পারো। সবেরই তো একটা দিন আরাম চাই বলো। ও রেস্ট পায় না রোজ দিন, আমিও রেস্ট পাই না। তারপরে দিকে চা করছি। চাটা না খেলে না সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমের নেশাটা কাটে না। আর যে দইটা বানিয়েছি, অনেকে দেখলে ভাববে দোকানের দই, কিন্তু আর নেক্সট দিন ভিডিওটা দিয়ে দেবো আবার যেদিন রেসিপিটা করব, ঠিক আছে? আমরা গরমের দিনে প্রায় বাড়িতে বানিয়ে দইটা খাই। বাড়িতে দুধের অভাব নেই, দুধটা আমিও খাই না, দাদাভাইও খাই না, অনেক দুধ জমে থাকে। তার জন্য দই বানায় বা রসগোল্লা বানায়, এসব কিছু বানিয়ে মানে খাই দুধের জিনিস। আরেকদিন যেরকম আমার শর্ট ভিডিও একটাতে আছে পাটিসাপটা বানিয়েছি। তারপরে যে আমাদের পুকুর পাড়ে চলে আসলাম, বাবা এদিকে মাছ ধরছে, শ্বশুর বাবা। জাল মারতে পারে না আমার বর, তো বাবাই জালটা মারে। তো মাছ পেয়েছে মোটামুটি 1 কিলো মতন মাছ পেয়েছি, ঠিক আছে? অনেক মাছ পেয়েছি। তারপরে দিকে বাবা যে এরকম সাইজের 4টা পেয়েছি, আর ছোট ছোট ফলি মাছ পেয়েছি প্রায় 8-10টা হবে। আর এরকম বড় এগুলো হচ্ছে কমন কার্প আর ফলি মাছই পেয়েছি। আমরা ফলি বলি, তোমরা কি বলে জানি না। তারপরে যে আরেকটা বাড়িতে, মানে আমাদের অনেক বড় বড় বাড়ি, তো ওখানে শাক তুলতে চলে গেলাম। কী শাক তোমরা কেউ যদি জানো কমেন্টে জানিও প্লিজ। দাদাভাই ক্যামেরাটা করে দিচ্ছে, আমি এদিকে যাচ্ছি। মেয়ে বলে যাবে না, বলছে পরে যাব আমি। দাদু ওদিকে মাছ ধরছে, কমপ্লিট হয়নি ধরা, বলছে আমি ওখানেই দেখব। এটা কী শাক কেউ যদি জানো কমেন্টে জানিও। খুব টেস্ট। আমাদের এখানে সবাই বলে শাকের রাজা বলে, যেমন মাছের রাজা ইলিশ, শাকের রাজা এই শাকটা, মানে খুব টেস্ট লাগে। এটা আদা পিটুলি দিয়ে, ডালের বুড়ি দিয়ে খেতে হয়, খুব টেস্ট। এই যে দাদাভাইও তুলছে, আমি খুব একটা তুলিনি, দাদাভাই তুলছে। তো মেয়েও চলে এসেছে। এই দেখো এটা টক টমেটো, তারপরে যে এতটুক শাক হয়েছে, এগুলো ধুতে এনেছি কলপারে। এগুলো ধোয়া কাটাটা অনেক কষ্ট, তার জন্য অনেকে শাকটা খেতে চায় না। তারপর বাবা তো মাছ ধরেছে, এখন স্নান করবে বলছে, তার জন্য এই দেখো সিমগুলো কেরকেটের জন্য এইভাবে ঢেকে রেখেছে, এগুলো বীজ হবে। বাবা চান করার আগে আমি বলছি কয়েকটা লাউ শাক মানে কেটে দাও, এগুলো মাছে দিব। ডোগাগুলি, শুধু পাতা না, শুধু ডোগাগুলি দিয়ে মাছ রান্না করলে, মানে তাজা মাছ হতে হবে, তাহলে টেস্ট হয়। বাসি মাছটা খুব একটা ভালো লাগে না। লাউ শাক, লাউ মানে শাকটা না, খালি ডাঁটাটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করতে হবে, জিরে গুঁড়ো দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, খুব টেস্ট। এই যে ডাঁটাগুলি দিব আর পাতাগুলি রেখে দেবো, আর একদিন বাটা রেসিপি বা কিছু একটা করতে পারবো। তারপরে যে দুধ চাল করলাম, দাদাভাই আজকে গাড়িটা খিরাইছে। আর এই দেখো শাকটা কেটেছি। এই শাক কাটাটা যে অনেক কষ্টের জানো। আর যে মাছ তো দাদাভাই কেটেছে, মাছ কাটানোটা দেখানো হয়নি, যে সব মাছ দাদাভাই কেটেছে, শুধু পিসটা আমি করে দিয়েছি। এই যে মাছের দেখছো কতগুলি তেল বেরিয়েছে। ডিম, এই দেখো ডিমও বড়া করেছি, দেখবে। তারপরে এই দেখো লাউ, এই যে লাউ ডাঁটা, আর যেভাবে কচি কচি আখগুলো দিয়েছি, খেতে খুব মজা। আর মাছের ঝোলটা যে খুব টেস্ট হয়েছে। আর যে শাকটা কুড়িয়েছি, যে শাকটা খুব টেস্ট। এই শাকটা হলে অনেকে তো আর কিছু লাগে না। আজকে বাবা বলছে শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হয়েছে। তোমাদের দাদা ভাইও সেই একই কথা, আমিও সেই একই কথা। শুধু মেয়ে অল্প শাক কম খায়, তো কম খেলে তো হবে না, বাচ্চা মানুষ জানি খাবে না, কিন্তু খেতে তো হবে অল্প হলেও না। শাক তো শরীরের জন্য খুব ভালো। তার মধ্যে এগুলো কোনো মেডিসিন দেওয়া নেই, মেডিসিন ছাড়া নিজের বাড়ির। আজকে তো সব নিজের বাড়ির সব কিছু শাক সবজি মাছ দিয়ে রান্না করেছি,
খুব ভালো লাগছে। শাক, লাউ ডাঁটা, মাছ সব নিজের বাড়িতে। গ্রামের থাকার মজাই আলাদা। নিজের বাড়িতে শাক সবজি তেল লবণটুক থাকলেই হয়ে যায়। আর এটা যে পিটুলি গুলে দিয়ে দিলাম, আদা কুড়িয়ে দিয়ে এলাম আগে গ্রেট করে। বাস এখন হালকা হবে 2 মিনিট মতন, তারপর নামিয়ে নেব। খুব টেস্ট এই শাকটা। তোমরা কেউ যদি শাকটা চিনে থাকো, যারা আমার ভিউয়ার্স বলো, সাবস্ক্রাইবার বলো, তো কমেন্টে জানিও। তারপরে যে ডিমগুলো যে বড়া করেছি, দেখতে পাচ্ছ এই কটা হয়েছে। মেয়ে খেতে খুব ভালোবাসে, সবেই খেয়েছি একটা দুটো করে। তারপরে যে মাছ রান্নাটা বসিয়ে দেব। জিরে জিরে ফোড়ন দিয়েছি তেলে, নুন হলুদ দিয়ে যে লাউ ডাঁটাটা আর আলুটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, সামান্য বলতে পারো, আর জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর এগুলো খুব গামাখা হলে খেতে টেস্ট না, এরকম অল্প ঝোল হলে। আর দেশি মাছ না, খুব টেস্ট। তারপর আর ভিডিও করিনি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপর সন্ধ্যাবেলায় যে ম্যাগিটা বানিয়েছি, দাদাভাই বানিয়েছে, দেখতে পাচ্ছ কে জানি তোমরা। ম্যাগিটা এরকম স্যুপ টাইপের করেছি। তারপর রাতেও সে একই সেম খাওয়া দাওয়া, কী দেখাবো আর বলো, শাক দিয়ে মাছ দিয়ে খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার